স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গতদিন আমি দেখিয়েছিলাম কিভাবে ইন্ডেক্স ইউজ করতে হয় এবং কিভাবে ম্যাচ ইউজ করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইন্ডেক্স এবং ম্যাচ আপনি একসাথে ইউজ করে একটা প্রবলেম সমাধান করবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার চ্যানেলের নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি খুব দ্রুত পেয়ে যান। তো চলেন শুরু করি। প্রথমে হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স লেখার পর দেখেন ইন্ডেক্সের যে সিনট্যাক্সগুলো রয়েছে, প্রথমে কী রয়েছে অ্যারে। এই অ্যারে মূলত কি? এই অ্যারে মূলত হচ্ছে আমি কোন ডাটা রেঞ্জ থেকে ডাটাটা নিব। দেখেন আমার বাম পাশে যে ডাটা রেঞ্জটা রয়েছে, এই ডাটা রেঞ্জ থেকে আমি ডাটা নিব, সেহেতু এই রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেন হচ্ছে রো নাম্বার। রো নাম্বার মূলত কি? এখানে যে আমি আইডি নাম্বার দিয়েছি 5, এই আইডি 5 নাম্বার আইডিটা কত নাম্বার রোতে রয়েছে। তো আমি যে ডাটা রেঞ্জটা সিলেক্ট করেছি তার প্রথম যে রোটা রয়েছে এটা হচ্ছে 1 নাম্বার রো, দেন 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, 5 নাম্বার রো, 6 নাম্বার রো। অর্থাৎ 6 নাম্বার রোতে এই 5 নাম্বার আইডিটা রয়েছে, সেহেতু আমি রো নাম্বার দিয়ে দিলাম 6। দেন হচ্ছে কলাম নাম্বার। এই কলাম নাম্বারটা হচ্ছে আমি কোন ডাটাটা এখানে নিব। যেহেতু আমি কাস্টমার নিব, তাহলে কাস্টমার হচ্ছে 1 নাম্বার কলামে, সেহেতু আমি 1 দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে কাস্টমার মিস্টার শোয়েব, অর্থাৎ 5 নাম্বার আইডি হচ্ছে মিস্টার শোয়েবের, সেহেতু এটা এখানে চলে এসেছে। তো এখানে যদি আমি 6 নাম্বার রো না দিয়ে সাপোজ 8 নাম্বার রো দিতাম, তাহলে কী হইতো? 8 নাম্বার রো, 8 নাম্বার রো হচ্ছে নিশাত, তো এন্টার নিশাত। তো এটা মূলত ইন্ডেক্সের কাজ। এখন আসি ম্যাচের কাজ কি। ম্যাচ ফাংশনের কাজ হচ্ছে সাপোজ এই যে 5 নাম্বার আইডিটা রয়েছে, এই 5 নাম্বার আইডিটা যদি আমি লুক আপ করতে চাই, মানে প্রথম হচ্ছে লুক আপ ভ্যালু, অর্থাৎ আমি 5 নাম্বার আইডিটা খুঁজতেছি। এই 5 নাম্বার আইডিটা আমি যে খুঁজতেছি, কোথা থেকে খুঁজতেছি, সেটা হচ্ছে লুক আপ সেটি হচ্ছে লুক আপ এরে। তো আমি এই 5 নাম্বার আইডিটা খুঁজতেছি এই আইডি কলাম থেকে, তো এই আইডি কলামটা আমি সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে আমার লুক আপ এরে। দেন হচ্ছে ম্যাচ টাইপ। এই যে 5 নাম্বার আইডিটা রয়েছে, এই 5 নাম্বার আইডি আমার একজ্যাক্ট এই আইডিগুলোর সাথে ম্যাচ হতে হবে, সেহেতু আমি ম্যাচ টাইপ একজ্যাক্ট 0 দিয়ে দিলাম, সেটা হচ্ছে একজ্যাক্ট ম্যাচ। তাহলে দেখেন এখানে অটোমেটিকলি কি 6 চলে এসেছে। তো এই 6টা মূলত কি? 6টা মূলত হচ্ছে আমার এই 5 নাম্বার আইডি কত নাম্বার রো থেকে ম্যাচ করেছে। 1 2 3 4 5 6, 6 নাম্বার রো থেকে এই 5 নাম্বার আইডিটা ম্যাচ করেছে। এখন যদি আমি এই ম্যাক্স ফাংশনটাকে কপি করে এই 6-এর জায়গায় বসিয়ে দেই, তাহলে দেখেন আমার মিস্টার শোয়েব আসতেছে। তো এই 6টা আমি এখন আর ম্যানুয়ালি বসালাম না, এটা এখন ম্যাথ ফাংশনের সাহায্যে বসাইলাম। তো এই জায়গায় আমি লুকআপ ভ্যালু দিয়েছি 5, এই লুকআপ ভ্যালু 5 ম্যানুয়াল না দিয়ে আমি এই আইডিটা সিলেক্ট করে দিচ্ছি। দেন যদি এন্টার দেই, তাহলে দেখেন ইন্ডেক্স এবং ম্যাচ এই দুইটা ফাংশন কাজে লাগিয়ে আমি এখানে কাস্টমার নেম নিয়ে এসেছি। এখন যদি আমি এখানে 8 দেই, তাহলে দেখেন 8 নাম্বার আইডি হচ্ছে মিস্টার ইসলাম, মিস্টার ইসলাম চলে এসেছে। যদি আমি এখানে 7 দেই, তাহলে 7 আইডি রয়েছে নিশাদ, এটা অটোমেটিকলি এই কাস্টমার নেমে চলে এসেছে। দেন এই ফর্মুলাটা কপি করে যদি আমি ইনভয়েসে বসাই, ইনভয়েসে বসানোর পর দেখেন এখানে আমি কলাম দিয়েছিলাম কি 1 নাম্বার কলাম কাস্টমার। এখন আমি এখানে কলাম দিয়ে দিব, এই যেটা হচ্ছে কলাম। তো কলাম যদি দিই আমি এখানে 3 নাম্বার কলাম, তাহলে 3 নাম্বার কলামটা হচ্ছে আমার কি ইনভয়েসের কলাম। তাহলে দেখেন এই যে নিশাতের যে 7 নাম্বার আইডি রয়েছে, এটার ইনভয়েস নাম্বার এখানে চলে এসেছে। দেন এই ফাংশনটা যদি আবার কপি করে এখানে পেস্ট করি, অ্যামাউন্টের কলাম হচ্ছে 4 নাম্বার কলাম, সেটা আমি এখানে 4 দিয়ে দিলাম। তাহলে দেখেন এই 7 নাম্বার আইডি এগেনস্টে কাস্টমার, ইনভয়েস এবং অ্যামাউন্ট অটোমেটিকলি চলে এসেছে। এখন যদি আমি এখানে 2 দেই, তাহলে 2 হচ্ছে তুফাজ্জল হোসেন, তুফাজ্জল হোসেন কাস্টমার, ইনভয়েস এবং অ্যামাউন্ট এখানে চলে এসেছে। এইভাবে যদি আপনি 1 দেন এখানে,
রাহাত গাজী 2 দিলে তুফাজ্জল হোসেন, সাপোজ 4 যদি দেন তাহলে দেখেন রুদাল হাসান, 7 দিলে নিশাত, 10 দিলে জাহিদুল ইসলাম। তো এখন আপনি যদি আইডি চেঞ্জ করেন তাহলে এই কাস্টমার, ইনভয়েস এবং অ্যামাউন্ট অটোমেটিকলি কী হবে, চেঞ্জ হবে। তো এইটাই ছিল ইন্ডেক্স এবং ম্যাচের জাদু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।